দুই গোষ্ঠীর মিছিলেই শেষ নয়, এবার খোদ তৃণমূলের ব্লক কার্যালয় ভাঙচুর ও এক মহিলা কর্মীর পরনের পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল দলেরই লোকেদের বিরুদ্ধে। বাঁকুড়ার ওন্দার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, দলের প্রাক্তন জেলা সভাপতি ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর সঙ্গে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটের দীর্ঘদিনের বিরোধ। শুক্রবার দুই পক্ষই আলাদাভাবে 21শে জুলাই সভার প্রস্তুতি মিছিল করে। এমনকি দলের ওন্দা ব্লক সভাপতি উত্তম বিটের অভিযোগ, এদিন মিছিল শেষে অরূপ খাঁর নির্দেশে আশিস দে, তাপস কালিন্দী, রামজীবন আচার্যরা বহিরাগত বিজেপি কর্মীদের নিয়ে ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা চালায়। এমনকি ওই সময় উপস্থিত এক মহিলা কর্মীর পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে বলেও তিনি দাবি করেন। অন্যদিকে ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁর দাবি, তারা ওই ঘটনায় যুক্ত নন। ব্লক সভাপতির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই ওই সব হয়েছে। এমনকি ওই ঘটনায় তাদের এক কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। এই বিষয়ে ওন্দার বিজেপি বিধায়ক তথা দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার দাবি, ওন্দায় যা ঘটেছে তা ওদের দলের দুই গোষ্ঠীর ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা। এই ঘটনাকে তারা বিজেপির তরফে ধিক্কার জানান বলে জানান। আমাদের আজকে যে 21শে জুলাই যে মিছিল ছিল, সেই মিছিল শেষ করার পর আমরা কর্মী সমর্থকদের টিফিন করি, বাড়ি পাঠাই। তারপর আমরা পার্টি বেশি একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম। তারপর শুনলাম নাকি রাস্তাতে চৌকি মোড়ার ওখানে আমাদের পার্টি কর্মীর ওদের পার্টি কর্মীর সামান্য একটু টুকটাক ঝামেলা হয়েছে। আমরা না কোনো যখন ঝুটঝামেলা না সবাই আস্তে আস্তে বাড়ি যাও, ব্যাস এই হলো। তারপর হঠাৎ করে দেখছি অরূপ খাঁয়ের নির্দেশে আশিস দে, তাপস কালিন্দী, রামজীবন আচার্য, এরা দোলন পরামানিক, এরা এসে দুগাড়ি ভাড়া, মানে বিজেপি কর্মী তারা, মানে আমাদের টিএমসির কেউ নয়, তারা একদম গুন্ডা বাহিনী এসে হঠাৎ করে এসে ব্লক সভাপতি কোথায়, ব্লক সভাপতি উত্তম বিট কোথায়, কে উত্তম বিট মানে চিনেই না আর কি, উত্তম বিটকে মানে ওরা আমাদের পার্টি কর্মী, আমরা কোনোদিন লক্ষ্য করিনি আমাদের এই দলে। তারা এসে হঠাৎ অতর্কিতে আমাদের এখানে ভাঙচুর চালায় পার্টি অফিসে। তোর মাত্র 4-5 জন লোক আমাদের ছিল। প্রিয়াঙ্কা গোস্বামী ছিল আমাদের রামসাগরে, হ্যাঁ, এবং জানলার দিকে বাঁশ দিয়ে মানে যেভাবে আক্রমণ করা হয় আমাকে খুন করে দেওয়ার চক্রান্ত, ইট পাটকেল ছুঁড়ে একদম ভাঙচুর করেছে, ফ্ল্যাগ সব উড়ে দিয়েছে। এবং আমাদের কর্মীরা দরজায় সবাই মিলে 4-5 জন আটকে ছিল, তাই তারা আমাকে খুন করার চক্রান্ত। আশিসদের দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছিল অরূপ খাঁয়ের নির্দেশে। এবং তার সঙ্গে আমাদের প্রিয়াঙ্কা গোস্বামী আমাদের এখানে ছিল। প্রিয়াঙ্কা গোস্বামী ওর সামনে পেয়ে ওর গায়ে হাত দিয়েছে, জামা কাপড় ছিঁড়ে দেয়। এই ধরুন তার ছবি, বলছে আশিসকে জেল কাটিয়েছি, হ্যাঁ বলছে যাই তুই আশিসকে জেল কাটিয়েছিস, তুই আবার এখানে বাড়ি গেছিস, এইসব বলে ওর উপর আক্রমণ হয়, ওর গায়ে হাত দেয়। হ্যাঁ, তারপরে আমরা থানায় খবর দিই, থানার থেকে গাড়ি এসে সঙ্গে সঙ্গে ওদেরকে ইয়ে করে আপনার বার করে দেয়। এবং আপনার ওই ইয়ে করে ওই আশিস দে এবং তাপস কালিন্দীকে সামনেকে ওদেরকে ধরে নিয়ে যায় থানায়। সকাল থেকে যখন মিছিল আপনি বের করেছিলেন, তারপর থেকে ওখানকার যে ব্লক সভাপতি রয়েছে তার নির্দেশে একটা অন্য মিছিল বেরিয়েছিল, একে অপরের উপরে কাদা ছড়াছড়ি, এটা কি? তারপরে পার্টি অফিস ভাঙচুর ভাঙচুর কে করেছে? তোমাদের নিজেদের মধ্যে হয়েছে কিছু গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, পার্টি অফিস ব্যাপার আমি বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমি কালকে উত্তম বিট আমাকে ফোন করেছিল, আমি তাকে বলেছিলাম যে একসাথে মিছিলটা করতে। যাই হোক, সেটা ঘটে গেছে। এখন তো কতজন আহত হয়েছে? আমাদের একজনকে 2জনকে মেরেছে, সে তারা এখন হসপিটালে চিকিৎসা দিয়ে। উত্তম বিট বলছেন যে না, এটা আপনারাই লোক করিয়েছে, অশোক। না, ওটা তো তাহলে উত্তম বিট বলছে যে ওটা কী করেছে, ওটা তো ওদের নিজেদের আপোষ গণ্ডগোল, ভিতরে লোক ছিল ওদের। তাহলে দাদা, এই যে আপনি দীর্ঘদিনের ওই এলাকার নেতা এবং বিধায়ক ছিলেন, তারপরে এই ধরনের ঘটনা এবং 21শে জুলাইয়ের আগে এই ধরনের ঘটনা, এটা কি বার্তা পৌঁছাবে? দেখুন, 21শে জুলাই আমরা সুন্দরভাবে মিছিল করে দিয়েছিলাম। তার পরবর্তীকালে ওরা কী করেছে আমি তো জানি না, আমি তো তবে চলে এসেছি। কী হলো হঠাৎ করে এইরকম ব্যাপারটা? এরা একা আসছিল, ওদিকে মেরেছে। তো এখন কি দিদির কাছে অভিযোগ জানাবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? ওরা তো অভিযোগ জানাবে কি? আপনি? আমি আমার সামনে ঘটেছে কি ঘটনাটা। হ্যালো, ও যারা চোরেরই ধর্ম পালন করছে, কারণ এই যে ওঁদায় যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খাঁ, তার ভাইপো বিডিও
পঞ্চায়েত সমিতি লুটব্যাক, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে। আমরা দেখলাম আজকে যে 24 প্রহরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারা হয়ে নিচে নামে, তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল পেছনে মিছিল করে যাচ্ছে। এগুলো আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ চোরদেরকে এই বেশি আর কিছু বলা যাবে না।